প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাঙ্গামুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুজ্জামাল বিএসসি, সহকারী শিক্ষক, ভাঙ্গামুর দ্বিমুখী দাখিল মাদ্রাসা। আজকে আমি যে বিষয়ের ক্লাস নিতে যাচ্ছি সেটা হলো সাধারণ বিজ্ঞান। আর এই সাধারণ বিজ্ঞানের যে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের 1 থেকে 5 পার্ট পর্যন্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আসলে শ্রেণীবিন্যাসটা আসলে কি জিনিস? এই প্রাণী জগতে প্রায় 15 লক্ষ প্রজাতি আছে। এই 15 লক্ষ প্রজাতি তো আছে, দিন দিন এই সংখ্যা বেড়েই চলছে। এই প্রাণীগুলোর চলাফেরা, খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের। যেমন কোনো কোনো প্রাণী পা দিয়ে চলে, কোনো কোনো প্রাণী ছিলিয়ে দিয়ে চলে, কোনো কোনো প্রাণী উপাঙ্গ দ্বারা চলাফেরা করে, আবার কোনো কোনো প্রাণী চলতেই পারে না। এই যে বিশাল প্রাণী জগৎ, এই প্রাণী জগৎ সম্পর্কে, প্রতিটি প্রাণী সম্পর্কে জ্ঞান অর্জন করা এত সহজ না। তাই শ্রেণীবিন্যাসের উৎপত্তি ঘটেছে। আসলে শ্রেণীবিন্যাস কি? সুশৃঙ্খলভাবে এবং খুব সহজভাবে এই বিশাল প্রাণী জগৎকে জানার জন্য যে বিন্যাস পদ্ধতি, সেই বিন্যাস পদ্ধতির নাম হলো শ্রেণীবিন্যাস। অর্থাৎ শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা এই বিশাল প্রাণী জগৎকে খুব সহজে জানতে পারব। এই শ্রেণীবিন্যাসের জনককে জানো? এই শ্রেণীবিন্যাসের জনক হলো ক্যারোলাস লিনিয়াস, যিনি সর্বপ্রথম দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন। ঠিক আছে? দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ আসলে প্রতিটি প্রজাতির একটা করে নাম থাকবে, আর এই নামটা হবে 2 পদ বিশিষ্ট। এই নাম হবে 2 পদ বিশিষ্ট। প্রথম পদটার নাম হলো জেনাস, আর দ্বিতীয় পদটার নাম হলো স্পেসিস। অর্থাৎ প্রথম পদটার নাম হবে গণ, দ্বিতীয় পদটার নাম হবে প্রজাতি। যেমন মানুষ, এই মানুষের নামেরও 2টা পদ আছে। প্রথম হলো হোমো, আর দ্বিতীয়টা হলো সেপিয়েন্স। অবশ্যই আলাদা আলাদা টান দিতে হবে। তাহলে এই মানুষের নামের 2টা পদ, হোমো সেপিয়েন্স, জেনাস স্পেসিস, গণ প্রজাতি। গণর প্রথম বর্ণ হবে ক্যাপিটাল অক্ষরে, পরের গুলো হবে স্মল অক্ষরে, আর প্রজাতি এর প্রথম থেকে শেষ পর্যন্ত হবে স্মল লেটারে। ঠিক আছে? এইভাবে যতগুলো প্রজাতি আছে ততগুলো দ্বিপদ নাম আছে। এখন আমরা দেখব শ্রেণী বিন্যাস।
শ্রেণীবিন্যাস কিংডম বা জগৎ। এই কিংডম বা জগৎ হলো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া যে জগৎটা আছে, অর্থাৎ যত প্রাণী আছে, মেরুদণ্ডী হোক অমেরুদণ্ডী হোক, যত প্রাণী আছে সব প্রাণী যে জগতের অন্তর্ভুক্ত তার নাম হলো অ্যানিমেলিয়া। জগৎটার নাম হলো অ্যানিমেলিয়া। এই জগতের মধ্যে আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো পর্ব। একটু বাম দিকে লেখার চেষ্টা করি। পর্ব, যেটা ইংরেজিতে বলা হয় ফাইলাম। এখন এটা 9টি পর্বে বিভক্ত। প্রথমে হলো পরিফেরা। তারপরে হলো নিডারিয়া। তারপরে হলো প্লাটি হেলমিনথিস। তারপরে নেমাটোডা। তারপরে হলো অ্যানেলিডা। তারপরে হলো আর্থ্রোপোডা। তারপরে হলো তোমার মলাস্কা। একাইনোডার্মাটা। তাহলে 1 2 3 4 5 6 7 8। আর একটা আছে করডাটা। এগুলো হলো পর্বের নাম। এই পর্বগুলোর মধ্যে এই যে নিডারিয়া, এই নিডারিয়া পর্বটি পূর্বে ছিল সিলেন্টারেটা পর্বের অন্তর্ভুক্ত। আর নেমাটোডা এই পর্বটি পূর্বে ছিল নেমাথেলম্যান্থিস এই পর্বের অন্তর্ভুক্ত। এই পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত এগুলো হলো অমেরুদণ্ডী, আর করডাটা হলো মেরুদণ্ডী। এখন এই করডাটা এটা আবার 3টি উপপর্বে বিভক্ত হয়েছে। উপপর্ব সেটা হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর হলো ভার্টিব্রাটা। তাহলে কর্ডাটা হলো পর্ব, যে পর্বের 3টি উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই উপপর্বটিকে আবার শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তাহলে প্রথম শ্রেণী হলো সাইক্লোস্টোমাটা। তারপরে হলো কন্ড্রিকথিস, অস্টিকথিস। তারপরে হলো উভচর, যেটা বলা হয় অ্যামফিবিয়া। তারপরে হলো সরীসৃপ, যেটা বলা হয় রেপটাইলিয়া। তারপরে হলো পক্ষীকুল।
যেটাকে বলা হয় এভিস, তারপরে হলো স্তন্যপায়ী যেটাকে বলা হয় ম্যামালিয়া। তাহলে আমরা যেটা দেখলাম যে কর্ডাটা তিনটি উপপর্বে বিভক্ত, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আর ভার্টিব্রাটা উপপর্ব 7টি শ্রেণীতে বিভক্ত: সাইক্লোস্টোমাটা, কন্ট্রিকথিস, অস্টিকথিস, উভচর বা এমফিবিয়া, সরীসৃপ বা রেপ্টাইলিয়া, পক্ষীকুল বা এভিস, স্তন্যপায়ী বা ম্যামালিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত যে আলোচনা হলো, আমার মনে হয় অবশ্যই বোধগম্য হয়েছ সবাই। তারপরও যদি সমস্যা থাকে একটু বই দেখে পড়াশোনা করো, তাহলে অবশ্যই এই সম্পর্কে আরও সম্যক জ্ঞান অর্জন করতে পারবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবারও সামনের ক্লাসের আমন্ত্রণ জানাইয়া আজকের পাঠ এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।